गोविंद गोपीनाथ मदन मोहन जी की जय। जय ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति जीवनाचार्य गोस्वामी गुरु महाराज की जय। नित्य नीला प्रविष्ट विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी परम गुरु महाराज की जय। भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। भक्ति सिद्धार्थ बाबा जी महाराज की जय। अनंत गुरु वैष्णव वृंद की जय। रूपान गुरु वर्ग की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंद। हाँ बैक करो, फोनটা ঘুরিয়ে করো। শ্রী গুরু চরণ পদ্মা কেবল ভক্তি সদম। শ্রী গুরু চরণ পদ্মা বন্দাময় সাবধান মতে বন্দাময় সাবধান মতে যার সাদে ভাই ভবতরিয়া জয়। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ ভক্তি হয় যাহা হইতে। পদ্ম বাক্য চিত্তে কো আয়ক আর না কো ইহ মনে আশা, আর না কো ইহ মনে আশা। শ্রী গুরু চরণের রতি সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা, যে প্রসাদে পুরে সর্ব আশা। চক্ষু দান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিতা, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ জাতি, বেদে গায় যাহার চরিতা। শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন, গুরুদেব পতিত পাবন। মহাপ্রভু কর দয়া দেহ মোরে পদ ছায়া, গুরুদেব কর দয়া দেহ মোরে পদ ছায়া। তুয়া পদে লইনু শরণ, তুয়া পদে লইনু শরণ। গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব।
জয় জয় গুরুদেব 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 জয় জয় গুরুদেব 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 ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপাশত শ্রীয় ধাম সহয়বতরি অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায়ে শরণাগতি ভক্তের প্রাণ অত্যন্ত দুর্লভ প্রেম করিবার দান শিখায়ে শরণাগতি ভক্তের প্রাণ ধন্যাত্মনিবেদন প্রকৃতে বরণ অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন ভক্তি অনুকূল মাত্র কাজের শিকার তাহার ভক্তি অনুকূল মাত্র কাজের শিকার ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার শরঙ্গ শরণাগতি হইবে যাহার তাহার প্রার্থনা শুনি শ্রীনন্দ কুমার রূপ সনাতন পদে দন্তে ত্রিনধ করি অকটিবি নদ পরে দুহু পদ ধরি কন্দিয়া কন্দিয়া বলে আমি তো অধম শিখায়ে শরণাগতি কর হে উত্তম কান্দিয়া কান্দিয়া বলে আমি তো অধম শিখায়ে শরণাগতি কর হে উত্তম প্রভু হেমন দুর্মতি সংসার ভিতরে করিয়াছিনু আমি প্রভু এমন দুর্মতি সংসার ভিতরে পড়িয়াছিনু আমি তবু নিজ জন কোন মহাজনে পাঠাইয়া দিলে তুমি
দয়া করে মরে পতিত দেখিয়া কহিল আমারে গিয়া। রে ও হে দীনজন শুনো ভালো কথা, উল্লাসিত হবে হিয়া। আর তোমারে তারিতে শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপে অবতার। আর তোমা হেন কত দিনহীন জানে করিলেন ভব পার। আর বেদের প্রতিজ্ঞা রাখিবার তরে রুগ্নবর্ণ বিপ্রসূত। আর মহাপ্রভু নামে নদিয়া মাতায় সঙ্গে ভাই অবধূত। আর নন্দ সুত যিনি চৈতন্য গোসাই নিজ নাম পরিদান। আর তারিল জগত তুমিও যাইয়া লহ নিজ পরিত্রাণ। সে কথা শুনিয়া আসিয়াছি না তোমার চরণ তলে। ভকতি বিনাদ কান্দিয়া কান্দিয়া আপন কাহিনী বলে। আর ভকতি বিনোদ কান্দিয়া কান্দিয়া আপন কাহিনী বলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় শ্রী শ্রী गुरु गौरांग गंधार गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जीव की जय। जय अमृष्टपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय। नित्य लीला प्रविष्टम विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय। भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। गौर किशोर दास बाबा जी महाराज की जय। सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय।
नरोत्तम श्रीनिवास श्यामानंद प्रभु की जय, कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय, नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय, तुलसी महारानी की जय, भक्ति देवी की जय, भक्त विघ्न सर्वविघ्न विनाशन करे भगवान नृसिंहदेव की जय, जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय, चैतन्य भागवत ग्रंथराज की जय, समागत भक्त वृंद की जय, श्री श्री गुरु गौर प्रमानंदे। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। श्री ब्रह्ममार्द गौर्या सरस्वती नमस्तुते, श्री गुरु गौर गंधर्व गोविंद श्री भक्ति जीविने आचार्य जय विचार जय प्रचार जय तमनुदेव, कृतगाय रसिक नीतिगय नमस्तुते। सत्तमा शिवगोत्तम मनदोत्तमा वाग्मिने शांत दंत खंतय मंतय नमो नमो। सत्यव्रतय शांतन्न सौजन्य सभ्यमूर्तये श्रीमते भक्ति जीवनाचार्य गुरुदेवायति नमो। नमस्त्रिकलज्ञाय जगन्नाथाय सुताय च सविताय सपुत्राय सकलत्रायति नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषि नमो। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। वृन्दाय तुलसीदेवी प्रियाय केशवस्य च विष्णु भक्ति प्रदेवी सत्यवत्यै नमो नमो। नमस्ते नरसिंहाय प्रह्लाददायिने हिरण्यकश्यपुर्वक्षशिलाटङ्कनखालये शुक्लाम्बरधरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपाहस्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ग्रंथेर आरम्भे करे मंगलाचरण गुरु वैष्णव भगवान तिनेरो स्मरण, तिनेरो स्मरणे হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। ভক্তপদ রেণু আর ভক্তপদ জল, ভক্তভুক্ত অবশিষ্ট তিনি সাধু নির্বল। গতকাল আমরা শ্রবণ করেছি তৈথিক ব্রাহ্মণকে ভগবান গৌর সুন্দর দর্শন দেবেন, এই জন্য দৈবযোগে এখানে এসে উপস্থিত হয়েছে সেই তৈথিক ব্রাহ্মণ। তার ইষ্টদেব যে গোপাল মন্ত্রের যে উপাসক, তিনি রন্ধনাদি করে যেই তার ইষ্টদেবকে নিবেদন করছেন, সঙ্গে সঙ্গে সেই ইষ্টদেব এসে
নিবেদিত অন্ন গ্রহণ করছেন, কিন্তু ভগবান গ্রহণ করছেন, ভক্ত বুঝতে পারছে না, বারবার চিৎকার করে উঠছে তৈথিক ব্রাহ্মণ। তিনি গোপালের উপাসনা করছেন, সেই কৃষ্ণই যে গোপালেই গৌর রূপে এসেছে এখানে, সেটা বুঝতে না পেরে বারবার চিৎকার করছে যে আমি গোপালকে নিবেদন করছি, এই বালকটা এসে বারবার খেয়ে নিচ্ছে। একবার, দুবার, তিনবার খেয়ে নিলেন। দুবার খাওয়ার পরে তিনবারের বার ভগবান বলছেন, দেখো বিপ্র, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো? তুমি আমাকে অন্ন রন্ধনাদি করে নিবেদন করে আমাকে আহ্বান করছো, আমি এসে খাচ্ছি, তুমি তখন চিৎকার করছো। তুমি ডাকছো বলেই তো আমি এসে খাচ্ছি। অতএব আমাকে তুমি বুঝতে পারছো না, আমার রূপ তুমি দেখো। ভগবান তখন কি করলেন? চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্ম, এক হাতে নবনীত মাখন, দধি মাখন অন্ন খাচ্ছে, এক হাতে মুরলী বাজাচ্ছেন দু হাতে। এইভাবে দেখে তখন তৈথিক ব্রাহ্মণ কনফার্ম হলেন যে আমি যে এত কোটি কোটি জন্ম থেকে যে ভগবানকে দর্শন করার জন্যে বিভিন্ন জায়গায় পর্যটন করে বেড়াচ্ছি, আজ আমার সেই জীবন সার্থকতা হলো। তারপরে তৈথিক ব্রাহ্মণ বিভিন্ন রকমভাবে ভগবানকে স্তবতুতি করতে শুরু করেছেন। চরণার বিন্দে শোভে শ্রীরত্ন নূপুর, নখমণি কিরণেতি মির গেল দূর, অপূর্ব কদম্ব বৃক্ষ দেখে সেইখানি, বৃন্দাবনে দেখে নাথ করে পক্ষীগণে। তো ভগবানকে তখন সেই তৈথিক ব্রাহ্মণ বালরূপী গৌরসুন্দরকে স্তব করছেন। আর কি তাকে দেখছেন কি? চরণারবিন্দে শোভে শ্রীরত্ন নূপুর, রত্নখচিত নূপুর ভগবান গৌরসুন্দরের পায়ে আছে। নখমণি কিরণ যেন তিমিরে গেল, নখমণির ছটাতে, তিমির মানে অন্ধকার, সেখানকার অন্ধকার সব দূরীভূত হলো। অপূর্ব কদম্ব বৃক্ষ দেখলেন সেখানে প্রকাশিত হয়েছে যে গোপালের আরাধনা করেন তৈথিক ব্রাহ্মণ, তিনি বৃন্দাবনে, সেই বৃন্দাবনের গোপালের আরাধনা করেন। অতএব সেই মুহূর্তে বৃন্দাবন ধাম প্রকাশ হয়েছে, তিনি তো কৃষ্ণ, সেখানে বৃন্দাবন ধাম প্রকাশ করালেন। দেখলেন বৃন্দাবনে দেখেন সেই কদম্ব বৃক্ষ, বৃন্দাবনে দেখে নাচ করছেন সে পক্ষীগণ, সুখ সারি আদি কৃষ্ণের মহিমা কীর্তন করছেন। গোপ গোপী গাভীগণ চতুর্দিকে দেখে, যত ধ্যান করে তত দেখে পর থেকে, অপূর্ব ঐশ্বর্য দেখি সুকৃতি ব্রাহ্মণ, আনন্দে মূর্ছিত হইয়া পড়িল তখন। তো দেখলেন বৃন্দাবন সেখানে প্রকাশ হয়েছে। বৃন্দাবনে কি দেখলেন? গোপীগণ গাভীগণ চতুর্দিকে দেখতে পেলেন। ধ্যানে যত যত চিন্তা করেন সেগুলো সব সেখানে প্রকাশিত হলো। অপূর্ব ঐশ্বর্য দেখে সেই যে সুকৃতিবান ব্যক্তি, বহু জন্মের সুকৃতি থাকলে ভগবান তাকে দর্শন দেন। কোটি কোটি জন্ম থেকে সুকৃতি অর্জনের ফলে ভগবত দর্শন মিলে। অতএব আনন্দে মূর্ছিত হইয়া পড়িলেন তখন সেই ব্রাহ্মণ। এত দিনের যে তার স্বপ্ন, এতদিনে যে তার আকাঙ্ক্ষা, যে জন্য তিনি ঘর সংসার পরিত্যাগ করে হা কৃষ্ণ করে বেড়াচ্ছিলেন, আজ সেই লভ্য বস্তু তিনি প্রাপ্ত হয়েছেন। করুণা সমুদ্র প্রভু শ্রী গৌর সুন্দর, শ্রীহস্ত দিলেন তার অঙ্গের উপর, শ্রীহস্ত পরশে বিপ্র পাইল চেতন,
আনন্দে হইল জর না স্ফুরে বচন। করুণা সমুদ্র সেই যে প্রভু গৌরসুন্দর কি করলেন, শ্রীহস্ত সেই তার অঙ্গের উপর দিলেন, আর তিনি তো আনন্দে মূর্ছা হয়েছিলেন। যেই তার অঙ্গে হস্ত দিলেন, সঙ্গে সঙ্গে বিপ্র মহাপ্রভুর স্পর্শে তার চেতন ফিরে এলো। চেতন ফিরে এল কি আনন্দেতে স্ফুরণ না হয় বচন, আনন্দেতে অনির্বচনীয় একটা সুখ। আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই ইন্দ্রিয়তে একটা লিমিট, একটা মাপকাঠি করে দেওয়া আছে। তুমি এই পর্যন্ত আনন্দ নিতে পারবে, তার উপরে হলে তোমার বিকার এসে উপস্থিত হবে। দুঃখ তুমি এই জাতীয় গ্রহণ করতে পারবে, এর বেশি হলে তোমার বিকার হয়ে যাবে। আমাদের কখনো কখনো দেখা যায় অতি দুঃখে আমাদের বিকার হয়ে যায়, অতি আনন্দে বিকার হয়ে যায়। কীরকম? অত্যন্ত প্রিয় পুত্র, কন্যা ইত্যাদি ইত্যাদি মারা গেলে অনেক সময় কি হয়, এত দুঃখে এসে উপস্থিত হয়, মা বাবা দাঁত কাপঠি লেগে যায়, আর কথা বলতে পারে না। এইরকম আমরা দেখেছি। তো এত দুঃখ এসে উপস্থিত হয়েছে, ওর যে দুঃখটা সহ্য করার একটা ক্ষমতা ছিল তার অধিক হয়ে যাওয়ার পর এই যে তার ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে গেছে, দাঁত কাপঠি লেগে গেছে। ঠিক ওইরকম আনন্দটাও ওইরকম একটা লিমিট দেওয়া আছে। তুমি এই পর্যন্ত তোমার ইন্দ্রিয় আনন্দ নিতে পারবে, গ্রহণ করতে পারবে। তোমার ইন্দ্রিয়ের যে ক্ষমতা দেওয়া আছে এই পর্যন্ত, তার অধিক যখন আনন্দ এসে উপস্থিত হবে তখন তুমি আর সেই আনন্দ অনুভব করতে পারবে, মানে নিতে পারবে না, তোমার বিকার সৃষ্টি হবে। তো ভগবান অনির্বচনীয়, তাকে দর্শন করলে আমাদের যে ইন্দ্রিয় আছে এই ইন্দ্রিয় গ্রহণ করতে পারবে না। কারণ এই জড় ইন্দ্রিয় একটা তার সীমিত আনন্দ বা দুঃখের একটা সীমিত মাপকাঠি দেওয়া আছে। ভগবত দর্শন হচ্ছে অনির্বচনীয়, অতীন্দ্রিয়। তো এইটা ভগবান যখন দর্শন দিলেন, তার ভগবানের দর্শনেতে এমনিতেও সেই বালককে দেখেছেন কৈথিক ব্রাহ্মণ, এ বালককে এমনি চর্মচক্ষে দেখেছেন, বালক মানে উদ্বিগ্ন করেছে সেটাও দেখেছেন। কিন্তু যখন ভগবান ঐশ্বর্যভাবে দেখালেন তখন আর এই ইন্দ্রিয় নিতে পারলেন। এত অনির্বচনীয় সুখ এসে উপস্থিত হলো, তিনি মূর্ছা গিয়েছিলেন। মহাপ্রভুর স্পর্শে আবার সে সচেতন হলেন। পুনঃ পুনঃ মূর্ছা বিপ্র যায় ভূমিতলে, পুনঃ ওঠে পুনঃ পরে মহাকৌতূহলে। কম্পসেত পুলক শরীরে স্থির নহে, নয়নের জলে যেন গঙ্গা নদী বহে। আর কি করছেন? পুনঃ পুনঃ মূর্ছা যাচ্ছে, পুনঃ পুনঃ হচ্ছে এ হয়ে যাচ্ছে, পুনঃ মূর্ছা যাচ্ছে, পুনঃ আবার উঠছে, উঠে আবার এ হয়ে যাচ্ছে, আবার যাচ্ছে, আবার মূর্ছা যাচ্ছে। এইভাবে বারবার হচ্ছে বিপ্র মূর্ছা যাচ্ছে, আবার ঘুম থেকে উঠছে, আবার মূর্ছা যাচ্ছে, উঠছে, পড়ছে, এইভাবে। আর শরীরে শ্বেত, কম্প, অশ্রু, পুলক ইত্যাদি ইত্যাদি শরীরে এগুলো বিকার এসে উপস্থিত হয়। যেই যে বলা হলো যে একটা আনন্দের এ দেওয়া আছে, যখন এটা অতিক্রম হয়ে যায় তখন বিকার হয়ে যায়, তখন কম্প হচ্ছে, শ্বেত হচ্ছে, পুলক হচ্ছে, হ্যাঁ, এগুলো বিকার হয়ে যাচ্ছে। শরীর স্থির নহে, আর নয়নের জল নিরন্তর যেন গঙ্গা নদীর ন্যায় বহন করছে, বয়ে যাচ্ছে। এইভাবে অশ্রুপাত হচ্ছে। ক্ষণেকে ধরিয়া বিপ্র প্রভুর চরণ, করিতে লাগিলা উচ্চ করিয়া ক্রন্দন। দেখিয়া বিপ্রের আরতি শ্রী গৌর সুন্দর, হাসিয়া বিপ্রেরে কিছু করিলা উত্তর। তো এইভাবে, হরে কৃষ্ণ, তো এইভাবে প্রভুর চরণ ধরে বিপ্র
উচ্চস্বরে ক্রন্দনাদি করতে লাগলেন। দেখিয়া বিপ্ররাত্রি মহাপ্রভু কি করলেন, এসে তখন কিছু উত্তর করলেন। প্রভু বলে, শুনো শুনো আয়ে বিপ্রবার, অনেক জন্মেরও তুমি আমারও কিঙ্কর, নিরবধি ভাব তুমি দেখিতে আমারে, অতএব আমি দেখা দিলাম তোমারে। তো বলেন, শুনো শুনো হে বিপ্র, অনেক জন্ম থেকে তুমি আমার কিঙ্কর, তুমি অনেক জন্ম থেকে আমার কিঙ্কর, নিরবধি ভাব তুমি দেখিতে আমার, অতএব আমি তোমাকে দেখা দিলাম। তুমি জন্ম জন্ম আমার কিঙ্কর, বহু জন্ম থেকে আমাকে দেখার জন্য তুমি চেষ্টা করেছো, ওই জন্য তোমাকে আমি দর্শন দিলাম। আর জন্মে এই রূপ নন্দগৃহে আমি দেখা দিল তোমারে, স্মরণ নয়া তাহা তুমি, যবে আমি অবতীর্ণ হইলাম গোকুলে, সেই জন্মে তুমি তীর্থ করিতে কুতূহলে। মহাপ্রভু আরো বলেন, দেখো আর জন্মে এই রূপে নন্দগৃহে তোমাকে আমি দেখা দিয়েছিলাম, নন্দগৃহে এইভাবে তোমাকে আমি দেখা দিয়েছিলাম, তোমার স্মরণ নেই। যবে আমি অবতীর্ণ হইলাম গোকুলে, সেই জন্মে তুমি তীর্থ করে করে সেখানে গিয়ে উপস্থিত হয়েছিলে। দৈবে তুমি অতিথি হইলা নন্দ ঘরে, এই মতে তুমি অন্ন নিবেদন আমারে, তাহা তো এই মতো করিয়া কৌতুক, খাই তোর অন্ন দেখাইনু এই রূপ। মহাপ্রভু বলছে, দৈব যোগে অতিথি হয়ে সেই নন্দের গৃহে তুমি গিয়েছিলে, এই মতে তুমি অন্ন আমাকে নিবেদন করেছিলে, সেখানে আমি এইভাবে কৌতুকে খেয়েছিলাম। হ্যাঁ, তোর অন্ন খাইনু এই রূপ, সেখানেও আমি এইভাবে তোমার অন্ন আমি গ্রহণ করেছিলাম। এতে গো আমারও তুমি জন্ম জন্ম দাস, দাস বিনু অন্য মোর না দেখো এ প্রকাশ, কহিলাম তোমারে সব গোপ্য কথা, কার স্থানে ইহা নাহি কহিবে সর্বথা। এ থেকে আমার তুমি জন্ম জন্ম দাস, দাস বিনু অন্য মোর না দেখে প্রকাশ। আর দাস ছাড়া, আমার ভক্ত ছাড়া আমাকে কেউ এরকম দেখতে পায় না। কহিলাম তোমার এই সব গোপন কথা তোমাকে আমি বললাম, কারো স্থানে নেই করিবে সর্বথা। এই কথাগুলো তুমি কারো স্থানে গিয়ে এখন কোনো প্রকাশ করবে না। এইভাবে মহাপ্রভু তৈথিক ব্রাহ্মণকে বললেন। যাবৎ থাকয়ে মোর এই অবতার, তাবৎ কহিলে তারে করিমু সংহার, সংকীর্তন আরম্ভে মোর অবতার, করাইমু সর্বদেশে কীর্তন প্রচার। যে যাবৎ আমি থাকো এই মোর অবতার, আমি যতদিন প্রকাশিত থাকব, তাবৎ কহিলে তারে করিমু সংহার, তাবৎ পর্যন্ত আমার যদি আমি যে অবতার হয়েছি প্রকাশ করে তাকে আমি সংহার করব। সংকীর্তন আরম্ভে আমার এই অবতার, সংকীর্তন প্রচার করব, এই জন্য আমার অবতার। আর করামু সর্বদেশে কীর্তন প্রচার, সর্বদেশে আমি কীর্তন প্রচার করব, এই জন্য আমি এখানে অবতীর্ণ হয়েছি। ব্রহ্মাদি যে প্রেম ভক্তি যোগ বাঞ্ছা করে, তাহা বিলাইমু সর্বপ্রতি ঘরে ঘরে, কতদিন থাকি তুমি অনেক দেখিবা, সবাখ্যান তুমি কারে, এ সবাখ্যান তুমি কারে না কহিবা। ব্রহ্মাদি যে প্রেম ভক্তি যোগ বাঞ্ছা করে, ব্রহ্মাদির মতন ব্যক্তি দ্বারা এই প্রেম ভক্তির বাসনা করে, তাহা আমি বিলাইময় সর্বত্র প্রতি ঘরে ঘরে। আর এই কলিযুগে
সেইটা আমি প্রত্যেক ঘরে ঘরে বিতরণ করব। কতদিন থাকো তুমি অনেক দেখিবা, তুমি এখানে কিছুদিন থাকো, আরও আমার অনেক কিছু লীলা তুমি দেখতে পাবে। হেন মতে ব্রাহ্মণের শ্রী গৌর সুন্দর কৃপা করি আশ্বাসিয়া গেলা নিজ ঘর। পূর্ববৎ শুইয়া থাকিলা শিশু ভাবে, যোগ নিদ্রা প্রভাবে কেহ নাহি জাগে। এই মতে ব্রাহ্মণের শ্রী গৌর সুন্দর কৃপা করে তাকে আশ্বাসন করলেন, যে নিজ ঘরে চলে গেলেন। পূর্ববৎ হয়ে শিশু থাকলেন, মহাপ্রভু যেমন পূর্ববৎ শিশু থাকলেন, শিশু ভাবেই যেমন যোগনিদ্রায় নিদ্রিত গেলেন। এইভাবে তৈথিক ব্রাহ্মণকে দর্শন দিলেন। অপূর্ব প্রকাশ দেখি সেই বিপ্রবর, আনন্দে পূর্ণিত হইল সর্বকলেবর। সর্ব অঙ্গে সেই অন্ন করিয়া লেপন, কান্দিতে কান্দিতে বিপ্র করেন ভোজন। অপূর্ব প্রকাশ দেখে সেই বিপ্র আনন্দে পূর্ণ হল তার কলেবর। সর্ব অঙ্গে সেই অন্ন করিয়া লেপন, কান্দিতে কান্দিতে বিপ্র ভোজন করতে শুরু করলেন। মহাপ্রভুর এইভাবে কৃপা করলেন সেই তৈথিক ব্রাহ্মণকে। অসুবিধা হচ্ছে নাকি? কাজে চাপ আছে? নাচে গায়ে হাসে বিপ্র করে হুঙ্কার, জয় বালো গোপাল বলে বারবার। বিপ্রের হুঙ্কারে সবে পাইয়া চেতন, আপনা সম্বরী বিপ্র কইল আচমন। নাচে গায়ে হাসে বিপ্র করে হুঙ্কার, জয় গোপাল বালগোপাল বালগোপাল বারবার বলছে। বিপ্রের হুঙ্কারে সবাই আবার তারা যোগমায়া নিদ্রিত হয়েছিলেন, আবার সব জেগে সম্ভ্রমে সেই বিপ্র আচমন আদি করলেন। নির্বিঘ্নে ভোজন করেন বিপ্রবর, দেখি সবে সন্তোষ হইল বহুতর। ঈশ্বর চিনিয়া সবে পাউক মোচন, সবাকে কহিতে মন চিন্ত এ ব্রাহ্মণ। তখন নির্বিঘ্নে ভোজন আদি করেন বিপ্রবর, দেখি সবাই সন্তুষ্ট হলেন বহুতর। দুবার তিনবারের পর ব্রাহ্মণ অবশেষে অন্ন গ্রহণ করলেন। ঈশ্বরে চিনিয়া সবে পাইল মোচন, পাউক মোচন, এই কথা ব্রাহ্মণ চিন্তা করলেন। ব্রহ্মা শিব যাহার নিমিত্ত কর্ম করে, হেন প্রভু অবতরী আছে বিপ্র ঘরে। সে প্রভুরে লোকে সব করে শিশু জ্ঞান, কথা কহি সবাই পাউক পরিত্রাণ। তো বিপ্র বলছেন, ব্রহ্মা শিব নিমিত্ত তার কাম্য করে, তাকে প্রাপ্ত হওয়ার জন্য নিরন্তর কামনা বাসনা করে, চেষ্টা করে। হেন প্রভু অবতরী আছেন বিপ্র ঘরে, সেই প্রভুই অবতার হয়েছেন এখানে বিপ্র ঘরে, বালক রূপে আছে। সে প্রভুর লোক স্বরে করে শিশুগান, আর এই বালককে শিশুগান করে, নিজে সর্বেশ্বর ভগবান এইটা বুদ্ধি না করে সাধারণ একজন শিশু জ্ঞান করে। এইসব কথা কই সব পাপ পরিত্রাণ, ইনি যে ভগবান এই কথা আমি সবার আগে প্রকাশ করব, যাতে এরা পরিত্রাণ পায়। প্রভু কহি আছে নিবারণে ভয়ে, আজ্ঞাভঙ্গ ভয়ে বিপ্র কাহারে না কহে। চিনিয়া ঈশ্বর বিপ্র সেই নবদ্বীপে, রহিলেন গুপ্তভাবে ঈশ্বর সমীপে। প্রভু কহিয়াছে নিবারণ এই ভয়ে, যেহেতু মহাপ্রভু নিষেধ করেছেন, আজ্ঞা ভঙ্গ হবে এই ভয়ে কাউকে কিছু করলেন না। ঈশ্বরকে তিনি চিনলেন, তিনি নবদ্বীপে এসে অবতীর্ণ হয়েছেন সেই ব্রাহ্মণের ঘরে। তিনি রহিলেন গুপ্তভাবে ঈশ্বরের সমীপে, তিনি আর প্রকাশ না করে মহাপ্রভুর লীলা দর্শন করবেন বলে গুপ্তভাবে আছেন, মানে তিনি যেগুলো দর্শন করেছেন কাউকে আর প্রকাশ করেননি। ভিক্ষা করি বিপ্রবর প্রতি স্থানে স্থানে, ঈশ্বরে আসিয়া দেখে প্রতিদিনে দিনে। বেদগোপ্য সকল মহাচরিত্র কথা, ইহার শ্রবণে কৃষ্ণ মিলয়ে সর্বথা। তা ভিক্ষা করে বিপ্র প্রতি ঘরে ঘরে প্রতি স্থানে স্থানে ভিক্ষা করেন, আর প্রত্যহ এসে একবার করে মহাপ্রভুকে দর্শন করে যান। এই সমস্ত বেদগোপ্য কথা
মহাচরিত্র কথা, ইহার শ্রবণে কৃষ্ণ মিলে সর্বতা। এইসব শ্রবণ করলে ভগবান তাদের প্রতি প্রসন্ন হয়ে তাদেরকেও একদিন না একদিন ভগবান দর্শন দেবেন। আদিখণ্ডে কথা যেন অমৃতে শ্রবণ, যথা শিশু রূপে ক্রীড়া করে নারায়ণ। সর্বলোক চূড়ামণি বৈকুণ্ঠ ঈশ্বর, লক্ষ্মীকান্ত সীতাকান্ত গৌরাঙ্গ সুন্দর। আদিখণ্ডের কথা যেন অমৃতের শ্রবণ, যথা শিশুরূপে ক্রীড়া করে নারায়ণ। সর্বলোক চূড়ামণি সেই বৈকুণ্ঠ যে ঈশ্বর লক্ষ্মীপতি নারায়ণ, তিনি কি লক্ষ্মীকান্ত লক্ষ্মীপতি নারায়ণ, সীতাকান্ত কে রামচন্দ্র, তিনি বর্তমান এখন গৌরসুন্দর। ত্রেতা যুগে হইয়া যে শ্রীরাম লক্ষণ, নানা মতে লীলা করি বধিলা রাবণ। হইলা দাপর যুগে কৃষ্ণ শঙ্কর, নানা মতে করিলেন ভুবার খণ্ডন। অনন্ত মুকুন্দ যারে সর্ববেদে গায়, শ্রী চৈতন্য নিত্যানন্দ সেই শুনি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান, বৃন্দাবন দাস তুচু পদে যুগে গান। এইভাবে বলছেন যে ত্রেতা যুগে হইলা শ্রী রাম লক্ষণ, নানা মতে লীলা করে বধিলা রাবণ। রাম রূপে অবতীর্ণ হয়ে সেখানে সীতাহরণ, 14 বছর বনবাস ইত্যাদি ইত্যাদি করে রামকে, রাম অবতারে কি করেছেন, লক্ষণ রাবণ রূপী রাক্ষসকে তিনি বধ করে তিনি জগতে শিক্ষা দিয়েছিলেন। সেখানে সীতাহরণ হলো, 14 বছর বনবাস গেল, এইসব করে রাবণকে বধ করেছিলেন, লীলা মাত্র। আজ ভগবান এইসব লীলা করেছেন বলে সেই সব লীলা শ্রবণ করে আমরা নিজেকে ধন্য মনে করছি এবং সংসার থেকে উত্তীর্ণ হওয়ার একটা আমাদের সিঁড়ি। এই মতে লীলা করে করিয়া বধিলা রাবণ, হইলা দাপর যুগে কৃষ্ণ সংকর্ষণ। আবার তিনি দাপুর যুগে কৃষ্ণ এবং বলরাম সংকর্ষণ রূপে অবতীর্ণ হলেন। নানা মতে করিলেন ভুবার খণ্ডন, নানা মতে এখানে এসে ভুবার হরণ করলেন। এখানে জরাসন্ধ আদি বংশ আদি ইত্যাদি ইত্যাদি সব অসুরগণকে হত্যা করেছিলেন এবং ভগবান পৃথিবীর পুনরায় ধর্ম সংস্থাপন করেছিলেন। অনন্ত মুকুন্দ যারে সর্ববেদে গায়, শ্রী চৈতন্য নিত্যানন্দ সেই সুনিশ্চয়। আর নানা মতে ভুবার অরণ খণ্ডন করেছিলেন, তাকে অনন্ত মুকুন্দ সর্ববেদে এইভাবে তাকে তার নাম গান গায়। তিনি আজকে শ্রী চৈতন্য নিত্যানন্দ রূপে সুনিশ্চিতভাবে এই অবতীর্ণ হয়েছেন। তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে, গৌরসুন্দর রূপে, এখানে গৌর নিত্যানন্দ রূপে অবতীর্ণ হয়েছেন। শ্রী চৈতন্য নিত্যানন্দ চার যান, বৃন্দাবন দাস তুচু পদযোগে গান। এইভাবে ইতি আদিখণ্ডের 4th অধ্যায়। হনুমতে ক্রীড়া করে গৌরাঙ্গ গোপাল, হাতে খড়ি দিবার হইল আশিকাল। শুভ দিন শুভক্ষণে মিশ্র পুরন্দর, হাতে খড়ি পুত্রের দিলেন বিপ্রবর। এইভাবে 5ম অধ্যায় হনুমতে লীলা করেন গৌরসুন্দর গোপাল। হাতে খড়ি দিবার সময় এসে উপস্থিত হলো। শুভ দিন শুভক্ষণে মিশ্র পুরন্দর ঠিক করলেন হাতে করে দিবেন পুত্রের। কিছু শেষে মিলিয়া সকল বন্ধুগণ, কর্ণভেদ করিলেন শ্রী চূড়াকরণ। দৃষ্টিমত সকল অক্ষর লিখে যায়, পরম বিস্মিত হইয়া সর্বজনে চায়। তো কিছু শেষে মিলিয়া সকল বন্ধুগণ কর্ণবোধে করিলেন শ্রী চূড়াকরণ। দৃষ্টি মাত্রই এখানে 10টা সংস্কার আছে, নামকরণ, চূড়াকরণ ইত্যাদি ইত্যাদি। চূড়াকরণ করিলেন দৃষ্টি মাত্রই
চূড়াকরণ মানে সেই পুঁথি টুথি আদি পরাভ্যাস করাবে নাকি। দৃষ্টিমাত্র যে অক্ষরগুলো দিয়েছেন, দৃষ্টিমাত্র সব অক্ষরগুলোর সঙ্গে সঙ্গে মহাপ্রভু চিনে নিলেন, মুখস্থ করলেন এবং লিখে দিলেন। এইটা দেখে বড় পরম বিস্মিত হলো সমস্ত সেখানে যারা ছিলেন, যে এই শিশুর এত মহিমা কি। এই শিশু দেখা মাত্র যে কথা বলতে পারে না, 6-7 মাস বয়স, এই অবস্থায় এই শিশু সমস্ত বর্ণ অক্ষরগুলো সব লিখে ফেলেছে, মুখস্থ করে এবং লিখে দিয়েছে। সবাই বিস্মিত হলেন। দিন 2-3 পড়িলা সর্বফল ফলা, নিরন্তর লেখেন কৃষ্ণের নাম মালা। রামকৃষ্ণ মুরারি মুকুন্দ বনমালী, অহর্নিশি লেখেন পড়েন কুতূহলী। তো দিন 2-3 মধ্যে সমস্ত ফলাগুলো মানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ মুখস্থ হয়ে গেল। নিরন্তর লেখেন কৃষ্ণ নামমালা, রামকৃষ্ণ মুরারি মুকুন্দ বনমালী, অহর্নিশি এগুলো লেখেন এবং পড়েন। এইভাবে বালক করতে শুরু করলেন। শিশুগণের সঙ্গে পড়ে বৈকুণ্ঠের রায়, পরম সুকৃতি দেখে সর্বনদীয়ায়। কি মাধুরী কি প্রভু ক খ গ ঘ বলে, তাহা শুনিতেই মাত্র সর্বজীব বলে। আর শিশুগণের সঙ্গে বৈকুণ্ঠ রায় পড়ছেন, পরম সুকৃতি দেখে সর্বনদীয়ায়। যারা সুকৃতিবান তখন মহাপ্রভুকে এইভাবে তারা দর্শন করছেন। কি মাধুরী করি প্রভু ক খ গ ঘ ব ইত্যাদি ইত্যাদি বলছেন, তাহা শুনিতেই মাত্র জীবগণ সব ভুলে যায়, তাদের নানান রকম যে দুঃখ কষ্ট সব ভুলে যায়। অদ্ভুত কর এন ক্রীড়া শ্রী গৌর সুন্দর, যখন যে চায় সেই পরম দুষ্কর। আকাশে উড়িয়া যায় পক্ষী তাহা চায়, না পাইলে কান্দিয়া ধুলায় গড়ি যায়। এইভাবে অদ্ভুত ক্রীড়া করেন গৌরসুন্দর, যখন যা চাহে সেই পরম দুষ্কর। আকাশে পাখি উড়ে যাচ্ছে, জগন্নাথ মিশ্র সচিমেতাকে বলছে আমাকে পাখি ধরে দাও, না পালে সে ধুলায় পড়ে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছে। এইভাবে মহাপ্রভু বাল্য সুলভ যে লীলাগুলো মা বাবার সঙ্গে সব করছেন। ক্ষণে চাহে আকাশেতে তারা চন্দ্রগণ, হাত পাও সারিয়া করেন ক্রন্দন। সান্ত্বনা করেন সবে করি নিজ কোলে, স্থির নহে বিশ্বাম্বার দেহ দেহ বলে। তা ক্ষণেকে চাহে আকাশে তারা চন্দ্র উদিত হয়েছে, বলছে ওই তারাটাকে আমাকে ধরে দাও, চন্দ্রটাকে ধরে দাও। না পেলে হাত পা সরে ক্রন্দনাদি করছেন। সান্ত্বনা দেওয়ার জন্য তখন স্ত্রীগণ যারা সেই সময় সেখানে থাকে তারা কোলে তুলে এসে স্থির হও বিশ্বম্বর দেহ দেহ বলে, তোমাকে দেওয়া হবে তুমি স্থির হও। এইভাবে তাদের সান্ত্বনা আদি দিচ্ছেন। সবে মাত্র আছে মহা প্রতিকার, হরি নাম শুনিলেই না কান্দে প্রভু আর। হাতে তালি দিয়া সবে বলে হরি হরি, তখনও সুস্থির হয় চঞ্চল লোপাসুরি। মহাপ্রভু এরকম করছেন, দেখো তোমরা তো হরিনাম করবে না, আমি এমন ছল করব তোমরা হরিনাম করতে বাধ্য হবে। কোথায় বলছে আমাকে চাঁদটা ধরে দাও, না দিলে কান্নাকাটি থামছে না। কখনো বলছে তারাগুলোকে ধরে দাও, না দিলে কান্নাকাটি থামছে না। এইভাবে মহাপ্রতিকার করার চেষ্টা করছে, থামছে না কান্না। তখন তারা জানে জন্ম থেকেই যে এই শিশু হরিনাম করলে এর কান্না বন্ধ হয়। সঙ্গে সঙ্গে তারা কি করছে, হরিনাম শুরু করে দিয়েছেন। হাতে তালে দিয়া হরে কৃষ্ণ হরি বল যেই বলতে শুরু করেছেন, মহাপ্রভু সব কান্নাকাটি বন্ধ করে দিয়ে চুপচাপ তাদের সঙ্গে হাসেন। বালকের প্রতি সবে বলে হরিনাম, জগন্নাথ গৃহে হইল বৈকুণ্ঠ ধাম। একদিন সবে হরি বলে অনুক্ষণ, তথাপিও প্রভু পুনঃ করেন ক্রন্দন। বালকের প্রতি সবে হরিনাম জানে যে এই ছেলে ক্রন্দন আদি করলেই এর কান্নার একটা ঔষধ আছে, ঔষধটা প্রয়োগ করলে ওর কান্না থেমে যাবে। কি? হরিনাম সংকীর্তন। তখন বলছে দেখো জগন্নাথ গৃহে বৈকুণ্ঠ ধাম এসে উপস্থিত হয়েছে। আর বাস্তু তো তাই, ভগবান যেখানে আছেন সেখানেই তো বৈকুণ্ঠ। এতদিনে সবে হরি বলে অনুক্ষণ, তথাপিও পুনঃ পুনঃ করে ক্রন্দন।
এইভাবে তাদের হরিনাম করাচ্ছেন। তথাপি হরিনাম করতে করতে একদিন ক্রন্দনাদি করছেন। সবাইও বল এনো বাপ শুনো রে নিমাই, ভালো করি নাচো তো, ভালো করি নাচো এই হরিনাম গাই, না শুনে বচন কার করয় ক্রন্দন। সবে বলে বলো বাপ কান্দ কি কারণ। তো সবাই এরকম বলেন, শুনো বাপ নিমাই রে, এ নিমাই শোনো, আজ তুমি একটু ভালো করে নাচো, আমরা সব হরিনাম করব। মহাপ্রভু শুনছেন না, না শুনে বচন ক্রন্দনই করে যাচ্ছে। সবে বলে বাপ কান্দ কি কারণ, তুমি যে ক্রন্দন করছো কি কারণে, তোমার কান্নার কারণটা কি তুমি বলো। সবাই বলেন বাপ রে নিমাই, সবাই বলেন ও বাপ কি ইচ্ছা তোমার, যেই দ্রব্য আনি দিব না কান্দ আর। প্রভু বলে যদি মোর প্রাণ রক্ষা চাহ, তবে ঝাড় দুই ব্রাহ্মণের ঘরে যাও। সবাই বলেন বাপ নিমাই কি তোমার ইচ্ছা বলো, যে দ্রব্য তুমি চাইবে সেই দ্রব্যই তোমাকে এনে দেবো, অতএব তুমি কান্না থামো। মহাপ্রভু তখন বলে উঠলেন, দেখো আমার যদি প্রাণ রক্ষা চাও তবে ঝাড় এই দুই ব্রাহ্মণের ঘরে যাও। জগদীশ পণ্ডিত হিরণ্য ভাগবত এই দুই স্থানে আমারও আছে অভিমত, একাদশীর উপবাস আজি সে দোহার, বিষ্ণু লাগি করিয়াছে যত উপহার। তখন বললে দেখো জগদীশ পণ্ডিত এবং হিরণ্য ভাগবত দুই স্থানে আমার আছে অভিমত, আমাদের এই ইচ্ছা তারা একাদশীতে উপবাসের জন্যে আজি তাহা দোহার, বিষ্ণু লাগে তারা নৈবেদ্য সাজিয়েছে, সেই নৈবেদ্য আমাকে এনে দিতে হবে। এইভাবে মহাপ্রভু বললেন, সেসব নৈবেদ্য যদি খাইবারে পাও, তবে মুই সুস্থ হই হাটিয়া বেড়াও। শুনিয়া অসম্ভব শুনিয়া জননী করে খেদ, হেন কথা কহে যেই নহে লোকবেদ। এই কথা যখন বললেন মহাপ্রভু, জননী সচিমাতা তখন মাথা হাত পড়ে গেল। এসব নৈবেদ্য যদি খাইবারে পাও, যদি এইসব নৈবেদ্য আমাকে এনে দিতে পারো, তবে আমি সুস্থ হই, তবে আমি হেঁটে বেড়াবো, না হলে আমি পারবো না। অসম্ভব শুনিয়া জননী তখন খেদ করছে, হায় হায়, কোথায় জগদীশ পণ্ডিত, কোথায় তাদের আমি চিনি না, আমরা চিনি না, হিরণ্য ভাগবত জগদীশ পণ্ডিত কোথায়, কি করে আমি জানবো। সবাই হাসেন শুনি শিশুর বচন, সবে বলে দিব বাপ সংবর ক্রন্দন। পরম বৈষ্ণব দুই সেই দুই বিপ্রবর, সন্তোষে পূর্ণিত হইল সর্বকলেবর। এইভাবে সবাই হাসেন শিশুর বচন শুনে। সবাই বলে ঠিক আছে, তুমি ক্রন্দন থামাও, তোমাকে এনে দেওয়া হবে। সেই যে পরম ভাগবত বৈষ্ণব দুইজন বিপ্রবর সন্তোষে পূর্ণ হইল সর্বকলেবর। তারা জানলেন যে এই শিশু আজকে যে একাদশী ব্রত নৈবেদ্য আদি করা হয়েছে, এই শিশু জানলো কি করে, এই শিশু নিশ্চয় মহাপুরুষ আছে, না হলে আমরা তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তারা কি করে জানলো এই শিশু যে আমরা আজ একাদশীর দিন নৈবেদ্য আদি গ্রহণ করেছি, একাদশীর নৈবেদ্য বিষ্ণুকে ভোগ লাগিয়েছি, জানলো কি করে। অতএব ওই শিশুকে সমস্ত কিছু দান করো। জগন্নাথ মিশ্র সহ অবেদ জীবন, শুনিয়া শিশুর বাক্য বিপ্র দুইজন। দুই বিপ্র বলে মহা অদ্ভুত কাহিনী, শিশুর এ মত বুদ্ধি কহু নাহি শুনি। জগন্নাথ মিশ্র সহ অভেদ জীবন শুনিয়া শিশুর বাক্য দুই বিপ্র বলে, শোনো মহা অদ্ভুত কাহিনী, এই শিশুর মতো বুদ্ধি আমরা কোথাও শুনিনি বা দেখিও নি। এইভাবে হিরণ্যগর্ভ এবং জগদীশ পণ্ডিত এবং হিরণ্যগর্ভের একাদশী নৈবেদ্য তিনি মহাপ্রভু এইভাবে গ্রহণ করেছিলেন। শেষে হিরণ্যগর্ভ জগদীশ পণ্ডিত মহাপ্রভুকে সেই নৈবেদ্য এনে দিয়েছিলেন। নৈবেদ্য খেয়ে একাদশী করতে হবে সবাইকে এইভাবে শিক্ষা দিয়েছিলেন, এদেরকেও কৃপা করেছিলেন, দর্শন দিয়ে তাদের মুক্তি দান করেছিলেন। এইভাবে মহাপ্রভু লীলাদি করেছেন আজ এই পর্যন্ত। কাল থেকে আর হবে না, গুরুমাদের পাঠটাই হবে।
আবার যদি কোনো দিন সুযোগ হয় আবার এইরকম চৈতন্য ভাগবত খানিকটা আলোচনা হবে। কালকে মঠে চলে যাব। কাল থেকে গুরুমাঝির পাঠ যেমন প্রত্যহ হতো সেই রকমই হবে। 5:30 থেকে 6:30 পর্যন্ত ভাগবত পাঠ। আজ এই পর্যন্ত সমাপ্ত। বিশ্রাম দেওয়া হলো। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রভু তবু গৌরাঙ্গের দুটি পদ যার জন সম্পদ গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তের সংসার সে জানে ভক্তের সংসার গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা গৌরাঙ্গে মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল তার হৃদয় নির্মল ভেল তার যে গৌরাঙ্গের নাম লয় তার প্রেমোদয় যে গৌরাঙ্গের নাম লয় তার প্রেমোদয় তারে মই যাও বলে হারি তারে মই যাও বলে হারি গৌরাঙ্গ গুণেতে জুড়ে নিত্য লীলা স্তারে স্ফুরে গৌরাঙ্গ গুণেতে জুড়ে নিত্য লীলা তারে স্ফুরে সে জানব কতের অধিকারী সে জানব কতের অধিকারী গৌরাঙ্গের সঙ্গী গানে নিত সিদ্ধ পরিমাণে গৌরাঙ্গের সঙ্গী গানে নিত সিদ্ধ পরিমাণে সে যায় ব্রজেন্দ্র সুত ফাস সে যায় ব্রজেন্দ্র সুত ফাস শ্রী গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি
গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি তার ব্রজ ভূমি বাস তার ব্রজ ভূমি বাস গৌর প্রেম রসার্ণবে যেবা ডুবে গৌর প্রেম রসার্ণবে শীতরঙ্গে যেবা ডুবে শ্রী রাধা মাধব অন্তরঙ্গ শ্রী রাধা মাধব অন্তরঙ্গ গৃহে বাবনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকে গৃহে বাবনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকে নরতম মাগে তার সঙ্গ অধম মাগে তার সঙ্গ গৃহে বাবনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকে গৃহে বাবনেতে থাকে গৌরাঙ্গ বলে ডাকে নরতম মাগে তার সঙ্গ অধম মাগে তার সঙ্গ তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল।
হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ গোমদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরে গুরু বৈষ্ণব ভাগবত গীতা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ বিষয় গোসাই করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বিষয় গোসাই যার মুই তার দাস তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে হয় এই অভিলাষ বিষয় গোসাই যবে ব্রজে করলেন বাস ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজায় আমন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস হরে নাম সংকীর্তন করে নরোত্তম দাস নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি হরি বল হরি বল হরি বল নিতাই গৌরাঙ্গ বল হরি বল হরি বল গৌর নিত্যানন্দ বল হরি বল হরি বল গৌর শ্রী অদ্বৈত বল হরি বল হরি বল গৌর গদাধর বল হরি বল হরি বল গৌর শ্রীনিবাস বল হরি বল হরি বল গৌর ভক্ত বৃন্দ বল হরি বল হরি বল গৌর রূপ গোস্বামী বল হরি বল হরি বল গৌর সর্বদমদার বল হরি বল হরি বল গৌর সনাতন বল হরি বল হরি বল গৌর রূপ গোস্বামী বল হরি বল হরি বল গৌর রঘুনাথ বল হরি বল হরি বল গৌর জীব গোস্বামী বল হরি বল হরি বল গৌর কৃষ্ণ দাস বল হরি বল হরি বল গৌর নরোত্তম বল হরি বল হরি বল গৌর বিশ্বনাথ বল হরি বল হরি বল গৌর বলদেব বল হরি বল হরি বল গৌর জগন্নাথ বল হরি বল হরি বল গৌর ভক্তি বিনোদ বল হরি বল হরি বল গৌর গৌর কিশোর বল হরি বল হরি বল গৌর সরস্বতী বল হরি বল গৌর শ্রীমধুসূদন বল হরি বল গৌর শ্রী আচার্য বল হরি বল গৌর শ্রী আচার্য বল হরি বল গৌর ভক্ত বৃন্দ বল হরি বল গৌর ভক্ত বৃন্দ বল হরি বল জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় গোরা চাঁদের আরতি জাহ্নবীরাটত জগমণ্ডল তোকে নিতাই চাঁদ আমি গদা নিকটে
রূপে অদ্বৈত শ্রী ভাসো ছত্রধর বসিয়ে আছেন গোরা চাঁদ রত্ন সিংহাসন আরতি করেন ব্রহ্মা আদিদেব গণ নরহরি আদি করি আমর ঢুকায় সঞ্জয় মুকুন্দ বাস বসয়াদি গায় শঙ্খ বাজি ঘণ্টা বাজি আদি করতাল মধুর মৃদঙ্গ বাজি পরম রসাল ও কোটি চন্দ্র যিনি সদন গল দেশে বন করে ঝলমল শিবা শুক নারদ গদ ঠাকুর ভক্তি বিনোদ তোরার সম্পদ জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলা আরতি কর আদি সখী গান মদন মোহন রূপ শিবঙ্গ সুন্দর পীতাম্বর শিখি পুছ সুরার মনোহর ললিত বা মাধব বামে শোভানু নীলবাসন করি রূপে গুণে ধান নানা বিধয়লম কার করে ঝলমল হরি মন বিমন বদন উজ্জ্বল বিশাখাদি সখী গণ নানা রূপে গায় প্রিয় নর্ম সখী গত আমর ডুলায় শ্রীরাধা মাধব পদ সরসিত আসে ঠাকুর ভক্তি বিনোদ গোরার সম্পদ ঠাকুর ভক্তি বিনোদ পদে সুখে ভাসি ভজ রে কৃষ্ণকে তন্ন প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদ গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গৌর হরে বল
নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো 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 রে নমো রে মাইয়া নমো নারায়ণী নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো নমো যাকো দরশে দোষে অঘনাশ মহিমা বেদ পুরাণে বাখানি নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো নমো যাকো পাত্র মঞ্জরি কোমল শ্রীপতি চরণ কমলে লপটানি রাধাপতি চরণ কমলে লপটানি নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো নমো ধন্য তুলসী পুরাণ তব পীরে ধন্য তুলসী পুরাণ তব প্রিয়ে শ্রীশাল রাম মহাপাঠুরানী নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো নমো ধূপ দেপনৈ বেদয়ারতি দেনা তুলসী কবু ফুলনা ইয়ে বরসানি নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো নমো ছাপন্ন ভোগ ত্রিশব্যঞ্জন দীনা তুলসী কবু এক নারী মানি নমো নমো তুলসী মহারানী বৃন্দে মহারানী নমো নমো ছাপান্ন শিবসন কাদি और ब्रह्मादि का दूरता धीरता मुहामुखी मम मोहि मबखानी नमो नमो तुलसी महारानी बृन्दे महारानी
तेरा जश गाओ रे भाकती दान दीजिए महारानी भाकती दान भी दीजिए महारानी नमो नमो जश महारानी बिंदे महारानी नमो नमो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय गुरु हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जय श्री श्री गुरु गौरांग गंधार विग्रधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन जीव की जय। जय ओं विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति जीवन आचार्य गोस्वामी गुरु महाराज की जय। नित्य नीला प्रविष्ट विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी की जय। भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय। गौर किशोर दास बाबा जी महाराज की जय। सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम जगन्नाथ दास बाबा जी महाराज की जय। गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। नरोत्तम श्रीनिवास आनंद प्रभु की जय। कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। नवाचार्य हरिदास ठाकुर महाशय की जय। तुलसी महारानी की जय। भक्ति देवी की जय। भक्ति विघ्न भक्त विघ्न सर्वविघ्न विनाशन करे भगवान सिंहदेव की जय। जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रेमानंदे हरि हरि बोल। जय निताई जय निताई। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। आज এই পর্যন্ত বিশ্রাম। हरे कृष्ण हरे